সুন্দর, এত কালি বললাম কে কোনটা বাজাবে, বাজাবে তালের কথা তো বলি নাই। এবার আমরা তালের কথা বলবো। তুমি যেমন বিষম সংকট তালে বাঁশি বাজাইছিলে, আমরা বাজাইব উদ্বট্ট তালে। নাম শুনেছো কখনো? তালেও নয় বেতালেও নয়, উদ্বট্ট তাল। এমন তালে বাজাইব দেখি এই তালে নাচতে হবে। আরে উদ্বট্ট তালেতে যদি হারব না মালি, আরে উদ্বট্ট তালেতে যদি হারব না মালি, তোমার চূড়া বাঁশি কেড়ে নিব দিব করো তালি, তোমার চূড়া বাঁশি কেড়ে নিব দিব করো তালি। তোমায় নাচতে হবে গেটা দেনা গেটা চুক্তি না দিলি যা, বলে উদ্বট্ট তালে যদি হারব না মালি, না না তালেও নয় বেতালে নয়, উদ্বট্ট তালে, বলে উদ্বট্ট তালেতে যদি হারব না মালি, তোমার চূড়া বাঁশি কেড়ে নিব দিব করো তালি, তোমায় নাচতে হবে গেটা দেনা গেটা তুমি যা। শ্রীকৃষ্ণ বলছেন আচ্ছা আচ্ছা তোমরা যা কিছু বলছে সবাই নাচবো। আচ্ছা যদি আমি জিতে যাই সখীরা তোমরা কি দিবে? আচ্ছা রাধারানীর সঙ্গে তো আগে একটা বায়না হয়ে গেছে, তোমরা যে এত বাড়াবাড়ি করতেছো আমার সঙ্গে, যদি আমি জিতে যাই তাহলে তোমরা কি দিবে? এবার তো সখীরা পড়ে গেছে। সখী তো বড় চতুর, বলছে যদি জিত রাইকে দিব আমরা হব দাসী, চলো যদি জিত রাইকে দিব আমরা হই, যদি জিত রাইকে দিব আমরা হব দাসী, নইলে কারাগারে রাখো দুঃখিন শুনে হাসি, তোমায় নাচতে হবে রাস বিহারী ভগবান কি। এইবার শ্রী গোবিন্দ নৃত্য করলেন, রাস করলেন। এই যে রাসলীলা, এই রাসলীলা হলো কামদেবকে অহংকার চূর্ণ করার লীলা। শতকোটি গোপী নিয়ে গোবিন্দ নৃত্য করলেন, কিন্তু কামদেব গোবিন্দকে পরাজিত করতে পারল না। তখন কামদেব গোবিন্দর নাম দিলেন কি? অচ্যুত। ন চ্যুত ভব ইতি অচ্যুত দিয়ে দণ্ডবত প্রণাম করে চলে গেলেন। এই যে রাসলীলা, এই রাসলীলায় রাধারানী যে বীণা বাজিয়েছিলেন তার নাম ছিল আলবানি বা অলবানি বীণা। বিশকা যে বীণা বাজিয়েছে তার নাম ছিল কচ্ছপী। সুচিত্রা যে বীণা বাজিয়েছে তার নাম ছিল রুদ্রা। চম্পকলতা যে বীণা বাজিয়েছেন তার নাম হলো বিপঞ্জি। ইন্দুরেখা যে বীণা বাজিয়ে তার নাম হলো রঙ্গেশ্বর মণ্ডল। রঙ্গদেবী যে বীণা বাজিয়েছে তার নাম হলো কপিলাস। তুঙ্গবিদ্যা যে বীণা বাজিয়েছে তার নাম ছিল কিঙ্কিনী। সুদেবী যে বীণা বাজিয়েছে তার নাম ছিল সারঙ্গী। ললিতা যে বীণা বাজিয়েছিলেন। এইভাবে প্রত্যেকের বীণার নাম দেওয়া আছে। এদিকে চন্দ্রাবলীর মনে বাসনা, আমিও গোবিন্দের সঙ্গে নৃত্য করব। তাই গোবিন্দর সঙ্গে নৃত্য করার জন্য চন্দ্রাবলীও আসলেন। চন্দ্রাবলী হলেন বিশ্বভানু মহারাজের ছোট ভাইয়ের মেয়ে, অর্থাৎ রাধারানীর কাকাত্ব ভুল চন্দ্রাবলী। রাধারানী যেমন ভাবে রূপে গুণে ডগমগ, চন্দ্রাবলীও সেইভাবে। অনেক সময়
গোবিন্দ যাবেন রাধারানীর কুঞ্জে, কিন্তু চন্দ্রাবলী সেই সুযোগে গোবিন্দকে ধরে নিয়ে চলে যেত। যাই হোক, এইভাবে রাসলীলা করতে করতে সবাই একেবারে ঘামে লুটুপুটু হয়ে গেছে। তাই সবাই মিলে বলছেন, চলো এবার আমরা যমুনাতে স্নান করি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করি, পরে আমরা একটু বিশ্রাম করব, তারপরে সবাই নিজ নিজ গৃহে চলে যাব। আগামীকাল রাত্রে আবার আমরা রাসলীলা করব। কারণ গোবিন্দ প্রতিদিনই রাসলীলা করতেন। রবিবারে রাসলীলা হতো মাধবী কুঞ্জেতে মিলন, সোমবারে মদন কুঞ্জেতে মিলন, মঙ্গলবারে কেলিকুঞ্জেতে মিলন, বুধবারে অরুণ কুঞ্জেতে মিলন, বৃহস্পতিবারে চন্দ্রশুকদা কুঞ্জেতে মিলন, শুক্রবারে বিশ্বভানুপুরেতে মিলন, শনিবারে নন্দীশ্বর যাবতে মিলন। এইভাবে 84 ব্রজমণ্ডলের 33টা জায়গা আছে যেখানে রাসলীলা হয়েছিল। ঘুরে ঘুরে প্রতিপদ দিন মিলন হয়ে মাধবকুঞ্জে হয় রাসলীলা, দ্বিতীয়াতে কাম্যকুঞ্জে রাসলীলা, তৃতীয়াতে মদন কুঞ্জে রাসলীলা, চতুর্থীতে কাম্যকেলি কুঞ্জে রাসলীলা, পঞ্চমীতে অরুণ কুঞ্জে রাসলীলা, ষষ্ঠীতে চন্দ্রমুখ সুবিধা কুঞ্জে রাসলীলা, সপ্তমীতে বিশ্বভানুপুরে রাসলীলা বা যাবটে, অষ্টমীতে নন্দীশ্বরের রাসলীলা, নবমীতে ধীর সমীরের রাসলীলা, দশমীতে সংকেত বটে রাসলীলা, একাদশীতে নিধুবনে রাসলীলা, দ্বাদশীতে বংশীবটে রাসলীলা, ত্রয়োদশীতে সংকেত বনে রাসলীলা, চতুর্দশে গোবর্ধনে রাসলীলা, আর পূর্ণিমাতে নিকুঞ্জ নিবৃত্তি বনে রাসলীলা। অতএব প্রতিদিনই এই রাসলীলা চলছে। শ্রী গোবিন্দ তখন রাধারানীকে বলছেন, আমরা সবাই এখন ঘামে লুটপুট হয়ে গেছি, এবার চলো আমরা স্নান করতে যাই। তাই সবাই মিলে নৃত্য করতে করতে যমুনাতে রওনা হয়েছেন স্নান করার জন্য। আরে যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, যেই দিকে রাধা কৃষ্ণ নাচি নাচি যায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়, সেই দিকে চন্দ্রদেব ফিরিয়া তাকায়। ওরে নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, ওরে নাচিতে নাচিতে গেলা যমুনার জলে, ওরে জলে খেলে ফিরে আসলেন কুঞ্জের ভিতরে, আরে জলে খেলে ফিরে আসলেন কুঞ্জের ভিতরে। আরে সবে মিলে সখীগণ জয় জয় ধ্বনিয়ে, আরে সবে মিলে সখীগণ জয় জয় ধ্বনিয়ে, ওরে রাসলীলায় হইল যুগল মিলন, রাসলীলায় হইল যুগল মিলন। জয় রাধে রাধে গোবিন্দ জয় জয়, রাধে রাধে গোবিন্দ জয় জয়, জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, ও জয় उठा करके देखो, मैं हूँ गई राधा रानी के, मैं हाथ उठा करके देखो, मैं हूँ गई राधा रानी के। मैं हूँ गई
এখানেই আমরা রাসলীলা বিশ্রাম দিলাম। আপনারা সবাই এখন বসে যান। বাকি বিষয়গুলো আমরা আমাদের আরো পাঠ বাকি আছে, আমরা বলবো। আপনারা সবাই বসে যান।